মুস্তাফিজুর রহমান কেন বর্তমান টি-20 ক্রিকেটে রেড হট প্রপার্টি? তিনি এখন বিভিন্ন লিগের বিভিন্ন দলের কাছে একটা রেড হট প্রপার্টি, সব দলে তাকে পেতে চায়, কিন্তু কেন? মুস্তাফিজুর রহমানের ডেথ ওভার বোলিং নিয়ে কথা বলি, তাহলে মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে 94 ওভার বোলিং করেছেন, 130 ওভার বল করেছেন, 1045 রান কনসিড করেছেন, 69টি উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেটটা 7.99। তার এভারেজ 15, অর্থাৎ প্রতি 15 রানে একটি উইকেট পেয়েছেন। ডট পার্সেন্টেজ 48%। প্রত্যেকটা দলই চায় তাদের ডেথ ওভারে এরকম একটা বোলার থাকুক। এবার আমরা যদি মুস্তাফিজুর রহমানের 2025 সালের ডেথ ওভার পরিসংখ্যান নিয়ে আলোচনা করি, তাহলে মুস্তাফিজুর রহমান 2025 সালে ডেথ ওভারে মোট 78 ওভার বোলিং করেছেন, উইকেট নিয়েছেন 24টি, বোলিং এভারেজ 18, মানে প্রতি 18 রানে একটি করে উইকেট পেয়েছেন। ইকোনমি রেটটা 8.3 এবং ডট বল পার্সেন্টেজ 38%। লাহোর কালান্দার্স আজ মুস্তাফিজুর রহমানকে ডিরেক্ট সাইনিং এ নিয়েছেন। পাকিস্তানের রুপি 6.44 কোটি টাকায় তারা মুস্তাফিজকে কিনেছে। পাকিস্তানের কন্ডিশনে মুস্তাফিজুর রহমান সফল হবেন, কেননা তিনি এই কন্ডিশন চিনেন, তিনি আগেও পিএসএল খেলেছেন। আমি বলবো লাহোর কালান্দার্স দুর্দান্ত সাইনিং করেছে, ডেথ ওভারে তাদের প্রবলেমটা সলভ মুস্তাফিজুর রহমানে করে দিবে। আমার মনে হয় পিএসএল আবারও এবার শিরোপা জিতবে লাহোর কালান্দার্স। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।